আমাদের শরীরে দেবী দেবতা প্রবেশ করে, এটা কি সত্যিকারের সম্ভব না এটা কোনো একটা মানসিক বিভ্রম? এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হলে আমাদের জানতে হবে যে আমাদের শরীর কি নিয়ে গঠিত বা শরীরের উপাদান কি কি। সো এই ক্ষেত্রে প্রথমেই আমরা জানতে পারি যে আমাদের শরীর ভৌত বা ফিজিক্যাল পদার্থ নিয়ে গঠিত। আমাদের শরীর মাটি, জল, বাতাস, এই সকল ফিজিক্যাল পদার্থ বা ভৌত পদার্থ যেগুলো পৃথিবীর মধ্যেই পাওয়া যায় সেই সকল নিয়েই গঠিত। তাই আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে অক্সিজেন। সেই অক্সিজেনের মধ্যেও যে কেমিক্যাল কম্পাউন্ড গুলো আছে সেগুলো ফিজিক্যাল বা ভৌত। এবং আমরা যখন কোনো কিছু খাবার খাই, খাবারগুলো যে ইনটেক করছি তার মধ্যেও যে কেমিক্যাল কম্পাউন্ড থাকছে সেগুলোও কিন্তু ভৌত বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে তার মধ্যে। এবং এছাড়াও যদি আমরা কোনো কিছু কাজ করি বা কোনো কিছু কালার যেগুলো আমরা হাতের বাইরে দিই এবং সেগুলো আমাদের শরীরের ভেতরেও প্রবেশ করতে পারে, তার মধ্যেও যে জিনিসগুলো যে কেমিক্যাল কম্পাউন্ড আছে সেগুলো ভৌত বা ফিজিক্যাল প্রুফ। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের শরীরের মধ্যে যা কিছু প্রবেশ করছে বা আমরা যে কিছু নিয়ে ফিল করতে পারছি, যা কিছু অনুভব করতে পারছি বা আমাদের শরীরের মধ্যে নিতে পারছি, বা যা কিছু ট্যাঞ্জিবল বলাটাও ভুল হবে, বা যা কিছু আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি সবকিছুর মধ্যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ভৌত সত্তা আছে, যার মধ্যে বস্তু সেগুলো। এবারে আমরা যদি মনে করি যে ভগবান আমাদের মধ্যে আছে বা দেবী দেবতা যারা আছে তারা আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে আমাদের শরীরে প্রবেশের মূল উপাদান বা মূল বিষয়বস্তু হতে হবে যে জিনিসটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে চাইছে বা প্রবেশ করছে সেটাকে কিন্তু ফিজিক্যাল বা ভৌত জিনিস হতে হবে। আর এই ভৌত জিনিস বা ফিজিক্যাল ম্যাটার যেগুলো সেগুলো কিন্তু আমাদের পৃথিবীতেই অবস্থান করতে হবে। আমরা যদি দেখি, আমরা যাদেরকে আমাদের ভগবান মনে করি, মানে আমরা এটা জানলে খুব ভালো হবে যে ঈশ্বর আমাদের পৃথিবীর মধ্যেই আছে, তাহলে আমরা কখনো তাকে দেখতে পেয়ে যাব কোনো এক সময়। কিন্তু এর সাথে সাথে এটাও আমাদেরকে জানতে হবে যে ফিজিক্যাল জিনিসগুলো থাকে, ফিজিক্যাল জিনিসের যদি আমরা তার সাথে ঈশ্বরের বা ভগবানের তুলনা করি তাহলে কি হবে, তাদের যে স্তরটা আছে সেই স্তরটাকে আমরা ডিক্রিজ করে দিই বা নামিয়ে দিই। কারণ কেন? সেক্ষেত্রে বলা যেতে পারে যে ফিজিক্যাল যে জিনিসগুলো আছে, যেমন মানুষের শরীর ফিজিক্যাল জিনিসের জন্মের পর থেকে জন্ম হয়, বৃদ্ধি হয়, শরীর অসুস্থতা তার মধ্যে থাকে এবং একটা সময় ডিপ্রাইভ হয় শরীর এবং সে মারা যায়। তো আমরা যদি আমাদের ঈশ্বর বা ভগবানকে, দেবী দেবতাকে সেই রকম চোখেই দেখি, তাহলে তাদের এক সময় জন্ম হবে, তাদের এক সময় বার্ধক্য আসবে, তাদেরও শরীরের অস্বস্তি আসবে এবং তারা এক সময় দেহত্যাগ করবে। কিন্তু এমনটা তো না। বিগত 4-5 হাজার বছর ধরে আমাদের যে দেবী দেবতার যে আইডলের আমরা পুজো করছি তাদের কিন্তু সেই যে চেহারা বা যে প্রকৃতিক যে মূর্তি, তাদের কিন্তু আমরা সেই একই বয়সের বা একই সময়ের যে মূর্তি আছে তাদেরকে আমরা পুজো করছি। এমনটা নয় যে তাদের জন্ম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, বয়স হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনটা না। তাহলে এটা আমরা বলতেই পারি, আর যাই হোক, ঈশ্বর বা ভগবান, দেবী দেবতা এই দুনিয়ার বা এই বিশ্বের না। সাপোজ আমরা ধরতেও পারি যে এই বিশ্বের যে জিনিসটা না নেই এখনো পর্যন্ত। সাপোজ রাতের বেলায় আমরা দেখি যে কোনো উল্কাপাত হয়, তো উল্কাপাত কি, যা বাইরের থেকে কোনো একটা প্রস্তরখণ্ড সেটা মানে বাইরের থেকে পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে এসে পৃথিবীর মধ্যে পড়ছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করার ফলে তার মধ্যে বিভিন্ন ঘর্ষণজনিত কারণের ফলে তার মধ্যে আগুন ধরে যাচ্ছে এবং আগুন ধরে সেটা যখন এসে পড়ছে হয়তো ছায়াও হয়ে যাচ্ছে এই জিনিস। কিন্তু তার মধ্যে পদার্থের যে মৌলিক উপাদানগুলো আছে সেই মৌলিক উপাদানগুলো এই বিশ্বেরই জিনিস, এই পৃথিবীরই জিনিস। হয়তো এমন কিছু মৌলিক উপাদান আছে যা আমরা আমাদের পিরিয়ডিক টেবিল বা পরের সারণীতে দেখতে পাই না। তাই আমরা বলতে পারি যে উল্কা বা যা কিছুই সেই পৃথিবীতে এসে পড়েছে তার মধ্যে যে পদার্থগুলো আছে সেগুলো এই পৃথিবীতে যদি নাও থাকে তো এমন একটা জায়গায় থেকে এসেছে যেটা এই পৃথিবীরই কোনো একটা অংশ সেইখান থেকে এসেছে, বা এই বিশ্বের কোনো একটা পার্ট সেই জায়গা থেকে এখানে এসছে। তাহলে দেবী দেবতা যদি এই পৃথিবী বা এই বিশ্বের কোনো একটা পার্টই না হয় তাহলে কিভাবে তারা আমাদের শরীরে প্রবেশ করবে?
আমাদেরকে মানতে হবে যে দেবী দেবতা যারা আমাদের শরীরে প্রবেশ করছে তারা এই বিশ্বের কোনো একটা পার্ট, তাই তারা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারছে। কিন্তু যেহেতু সেটা নয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দেবী দেবতার আমাদের শরীরের প্রবেশটা আসলে কি জিনিস। আসলে এটা হলো এক ধরনের বিশ্বাস বা একটা থট প্রসেস, যেখানে যে সকল স্থানে এই ধরনের বিশ্বাস বহুলভাবে প্রচলিত থাকে, এই ধরনের স্থানে এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। যদি আমরা দেখি কোনো একটা আদিবাসী সমাজে বা যেখানে সোসাইটির মানুষ অত্যাধিক পরিমাণে মানে যে ঈশ্বর শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, সেই জায়গায় আমরা এই জিনিসগুলো একটা রেগুলার টাইমের ইন্টারভ্যালে হচ্ছে এই জিনিসটাও দেখতে পাবো, বা অত্যাধিক পরিমাণে ঘটছে এই জিনিসগুলো দেখতে পাবো। যেমন আদিবাসী সমাজে তারা বিশ্বাস করেন যে তাদের কুলদেবতা বা কোনো দেবী দেবতা শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, তাই এই ঘটনাগুলো তাদের সাথে মাঝে মাঝেই হয়ে থাকে। তাই আমরা বলতে পারি এই ঘটনাগুলো ঘটছে আমাদের কিছু পূর্ব অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতাটা আমাদের শরীরের মধ্যে বা আমাদের মানসিকতার মধ্যে এমন পরিবর্তন একটা সৃষ্টি করছে যাতে আমরা আমাদের বিলিফ সিস্টেমকে বারবার সেটাই বোঝাচ্ছি যে আমাদের শরীরের মধ্যে দেবী দেবতা প্রবেশ করছে, আমাদের শরীরের মধ্যে দেবী দেবতা প্রবেশ করছে বা করতে পারে। তো এটা যখন বারবার আমরা আমাদের মানসিকতাকে ইমপ্রুভ দিচ্ছি এই জিনিসটা, তখন আমাদের মানসিক অবস্থা এই জিনিসটাকে একটা অভিজ্ঞতা থেকে সৃষ্ট এই একটা সূত্রকে আমাদের মানসিকতার মধ্যে বারবার করে ঢুকিয়ে এমন একটা জিনিস তৈরি করছি যাতে করে আমাদের শরীরের যে কাজকর্ম বা শারীরিক আচরণ বা আমাদের গলার স্বরও সেই রকম ভাবে পরিবর্তন হয়ে পড়ছে, যেটা আমাদের পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে একটা দেবীর গলার স্বর কিরকম হতে পারে বা দেবী কিভাবে তার শারীরিক চলন করতে পারে। বাট এই ঘটনাটা ঘটেছে আমাদের বিশ্বাসের থেকে, এর কারণ আমাদের অভিজ্ঞতা থেকেই এসছে। তো এটার কারণ এটা নয় যে আমাদের শরীরের মধ্যে সত্যিকারের দেবীর আগমন ঘটেছে। একদিকে যেমন আদিবাসী সমাজের মধ্যে এই বিশ্বাসটা প্রবলভাবে আছে বলে তাদের শরীরের মধ্যে দেবীর প্রবেশ ক্রমাগতই দেখা দেয়। আর আমরা যদি অপর প্রান্তে দেখি আধুনিক স্ক্যান্ডিনেভিয়ান সমাজ বা বিজ্ঞান মনস্ক সমাজের মধ্যে এই ধ্যান ধারণা বা পূর্ব অভিজ্ঞতা বা এই বিশ্বাস নেই বলে তাদের শরীরের মধ্যে ঈশ্বরের প্রবেশও আমরা দেখতে পাই না। তাই এটার থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যা কিছুই হচ্ছে সম্পূর্ণটাই আমাদের মানসিক বিলিফ সিস্টেমের উপর ডিপেন্ড করে হচ্ছে। তাই এই ঘটনা পরিষ্কার যে দেবী দেবতা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করেন না, আমাদের শরীরের মধ্যে দেবী দেবতা আসেন না। যে ঘটনাটা হয় সেই ঘটনাটা একটা কালেকটিভ বিলিফ, এটা একটা মানসিক অবস্থা বা অটোসেলিয়েশন আমরা বলে থাকি। এই ঘটনাকে আমরা যেরকম ভাবি সেই রকমই আমাদের জগৎটার রূপ নেয়। আর তাই বিশ্বাসগুলোর প্রতি খুব সচেতন থাকতে হবে, কারণ আমার বিশ্বাসই আমার অভিজ্ঞতা তৈরি করবে। আর ঠিক সেই কারণেই একজন জ্ঞানী মানুষ কখনোই তার বিশ্বাসকে চূড়ান্ত বলে ধরে নেন না, কারণ তিনি জানেন যে বিশ্বাস অভিজ্ঞতা নির্ভর।